অঙ্কুর আসলে গাজীপুরে কিন্তু শীতকালীন যে আগাম যে সবজি শীতে কিন্তু উঠতে শুরু করেছে এবং গত সপ্তাহের তুলনায় কিন্তু এ সপ্তাহে কিন্তু আসলে যে সবজি সেই সবজি কিন্তু দাম কমেছে এবং সবজিও কিন্তু যে শীতের আগাম সবজি সেই সবজিটাও কিন্তু অনেক বেশি বেশি উঠতেছে এবং আমি সাধারণ বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে আসলে সবজির দাম কমে যাওয়ায় কৃষকের যদিও কৃষক একটু অসন্তুষ্ট, তবে ক্রেতারা কিন্তু এই যে শীতের সবজি আসছে সেই সবজি ক্রয় করে কিন্তু তারা অনেক সন্তুষ্টি প্রকাশ করছেন এবং তারা কিন্তু খুশি রয়েছেন। আমি যদি একটু দেখাই যে ফুলকপি কেজি কিন্তু 80 টাকা কেজিতে চলে এসেছে এবং সিম 70 থেকে 80 টাকা কেজি এবং লাউ যে টমেটো এইগুলো কিন্তু আসলে দাম কমেছে। তবে শীতের যে সবজি রয়েছে সেই সবজির দাম আরও কিন্তু কমবে বলে জানিয়েছে সাধারণ কৃষকরা। বলছে যে শীতের যে সবজি রয়েছে সেই সবজিগুলো আরও যদি ব্যাপক আকারে যদি বাজারগুলোতে উঠতে থাকে তাহলে কিন্তু এই শীতের সবজির দাম কিন্তু আরও কমবে। তবে ক্রেতারাও বলছে যে তারা কিন্তু শীতের সবজির দাম যখন শীত সবজি পুরোপুরি উঠে যাবে তখন কিন্তু শীতের সবজির দাম কমলে ক্রেতারাও কিন্তু তারা আরও সন্তুষ্ট প্রকাশ করছেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে গাজীপুরের যে সবজি রয়েছে এই সবজির রাজধানীর তেও কিন্তু চলে যায়, ঢাকার যে রাজধানী সে রাজধানীতেও চলে যায়, গাজীপুরের সকল চাহিদা মিটিয়ে এবং সাধারণ কৃষকরা একটু সন্তুষ্টি প্রকাশ করে যে যদিও দাম কমেছে তারপরে কিন্তু এর আমদানি এবং চাহিদা বেশি থাকায় কিন্তু তারাও সন্তুষ্ট প্রকাশ করেছেন। এবং যারা ক্রেতা রয়েছে ক্রেতারা বলছেন যে শীতের যে আগাম সবজি রয়েছে সেই সবজি কিন্তু উঠতে শুরু করার সাথে সাথেই কিন্তু দাম কমতে শুরু করছে এবং তারাও কিন্তু সন্তুষ্ট রয়েছে। আমি যদি একটু দেখাই যে বাজারে কিন্তু লাউ, টমেটো, বেগুন এবং ফুলকপি, মূলা, সিম সকল সবজি কিনতে রয়েছে এবং আমরা বিক্রেতার সাথে কথা বলেছি, এই সকল সবজির দাম কিন্তু কমতে শুরু করেছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। আমার আরেক সহকর্মী রয়েছে পিরোজপুরে, আমি তার কাছে ফিরে যাচ্ছি একই খবর জানতে। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। আমি আছি পিরোজপুরের পৌরসভার যে মূল যে কাঁচা বাজার আছে সেখানে আমি দাঁড়িয়ে আছি। তো এখানে মূলত গত সপ্তাহের থেকে কিছু সবজির দাম কমেছে এবং কিছু শীতকালীন আগাম সবজির দাম এখানে বেড়েছে। তো আমি একটু দেখাতে চাই আসলে যে এখানে আজকে কাঁচামরিচ গত সপ্তাহ থেকে 20 টাকা কেজিতে বেড়েছে, আজকে 160 টাকা কেজি বিক্রি হচ্ছে। শিম গত সপ্তাহের থেকে 20 টাকা বেড়ে 100 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং মূলা গত সপ্তাহ থেকে 10 টাকা 15 টাকা বেড়ে এখানে আজকে 30 থেকে 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। সেই সাথে ধনিয়া পাতা 200 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং ফুলকপি 80 টাকা কেজি, লাল শাকের প্রতি মুঠি বিক্রি হচ্ছে 30 টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। তো এখানে আসলে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। কিছু ক্রেতারা দেখছেন যে গত সপ্তাহ থেকে দাম কম হওয়াতে তারা কিছুটা খুশি এবং আবার কিছু ক্রেতারা তারা মনে করছেন যেটা আসলে তাদের নাগালের বাইরে। তো এই যে সবজির যারা ব্যবসায়ী আছে তারা আশা করছেন যে প্রতি সপ্তাহে এখানে সবজির সরবরাহটা বাড়বে এবং সেই সাথে সবজির দাম আগাম শীতকালীন যে সবজির দাম আছে এটা কমতে থাকবে। তো এখানে আসলে যে পিরোজপুরের যে উৎপাদিত সবজি সেখান থেকে সরবরাহ হয় এবং খুলনা থেকে আসাতেও দাম কিছুটা হেরফের হয়। এখানে যে দামটা একটু ওঠানামা করে এখানের ব্যবসায়ীরা আমাকে যেটা জানিয়েছেন। তবে ধীরে ধীরে দামটা কমের দিকে যাওয়াতে এবং বাজারে সবজি সরবরাহটা বেশি থাকার কারণে বেশিরভাগ ক্রেতারাই খুশি যে দামটা ধীরে ধীরে কমছে এখানে। তো এখানে আসলে আমি আরেকটি জিনিস দেখিয়ে রাখি যে এখানে বাজারে যে সবজি সরবরাহ হচ্ছে এবং সেটা প্রতি সপ্তাহে ধীরে ধীরে বাড়ছে। তো এই ছিল পিরোজপুরের কাঁচা বাজার থেকে আমার কাছে সর্বশেষ। আমরা যাব আমাদের আরেক সহকর্মী নীলফামারীতে রশিদের কাছে। রশিদ।
ধন্যবাদ আপনাকে। আমি আছি নীলফামারীর কিচেন বাজারে। এটি সবচেয়ে নীলফামারীর কাঁচা বাজার বড়। আমি যদি আপনাকে দেখাই ক্যামেরার মাধ্যমে, আপনি দেখতে পাচ্ছেন যে নীলফামারীতে যে সবজির সমারোহ শুরু হয়েছে এবং ভরপুর মাঠে এবং হচ্ছে বাজারেও। তবে কয়েকদিন ধরে হচ্ছে কাঁচা বাজারের দাম কিছুটা কমেছে, স্বস্তিতে ফিরছে ক্রেতারা। তবে ক্রেতারা বলছে যে যেটি দাম আসলে শীতকালীন সবজি হিসেবে দাম কমেছে, তারা অনেকটাই খুশি বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আপনাকে যদি একটু বলি যে গত কয়েকদিন ধরে যে কপির দাম ছিল 70 থেকে 80 টাকা, সেটি কপি আজকে মাত্র হচ্ছে 55 থেকে 60 টাকা। ধনিয়া পাতা মাত্র হচ্ছে 60 টাকা কেজি, বেগুন হচ্ছে 40 টাকা কেজি, হচ্ছে পটল হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি, আদা হচ্ছে আপনার মাত্র 120 টাকা কেজি। যদি শশা বলি, শশা হচ্ছে মাত্র 15 টাকা কেজি। তাছাড়া হচ্ছে লাউ, লাউ হচ্ছে প্রতি পিস হচ্ছে 10 থেকে 15 টাকা। তাছাড়া সিম হচ্ছে 60 টাকা কেজি বলে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।